সম্প্রতি ঢাকায় এক আনুষ্ঠানিক বিনিয়োগ সম্মেলনে সবাই চমকে গেলেন। And we wanted to understand how can we এক তরুণ কর্মকর্তা মঞ্চে উঠে যে প্রেজেন্টেশন দিলেন তা ভাইরাল হয়ে যায় পুরো দেশ জুড়ে। সেই প্রেজেন্টেশনের নাম ছিল ভিশন 2035। সেখানে তিনি খুব সহজ ভাষায় দেখালেন আগামী 10 বছরে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কি চ্যালেঞ্জ আসবে আর কি সুযোগ আছে আমাদের সামনে। কিন্তু কে এই আশিক চৌধুরী? একজন তরুণ যিনি বিদেশে বাইরে বড় বড় ব্যাংকে কাজ করেছেন, কিন্তু নিজের দেশের জন্য ফিরে এলেন আর মাত্র 9 মাসেই নিয়ে এলেন প্রায় $1 বিলিয়ন বেশি বিনিয়োগ। হাজার হাজার নতুন চাকরির সুযোগ তৈরি করলেন। দেশের বিনিয়োগ খাতে আনলেন গতি, স্বচ্ছতা আর প্রযুক্তি। কে এই আশিক চৌধুরী? কিভাবে তিনি এত অল্প সময় এত বড় পরিবর্তন আনলেন? আর মিডিয়ার আলোচনার বাইরেও কিভাবে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলছেন, সব জানবেন এই ভিডিওতে। এটা শুধু একজন মানুষের গল্প নয়, এটা এক দেশের নতুন সম্ভাবনার গল্প। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আশিক চৌধুরীর পূর্ণ নাম চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি চাঁদপুরে জন্মগ্রহণ করেন ও শৈশবে আগরতলায় যশোরে কাটে তার পিতার সরকারি চাকরির সূত্রে। তার শিক্ষা জীবন শুরু হয় সিলেটে ক্যাডেট কলেজ থেকে, যেখানে তিনি উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। উচ্চ শিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে বিজনেস স্কুলে ভর্তি হন এবং ফাইন্যান্সে মাস্টার ডিগ্রি সম্পন্ন করেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক স্বীকৃতি CFA বা চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইটিক লাইসেন্স অর্জন করেন। পেশা ও কর্মজীবনের ধারা। 2007 সালে ফেব্রুয়ারিতে তিনি তার কর্মজীবন শুরু করেন ব্রিটিশ আমেরিকান টবাকোতে। সেখান থেকে দ্রুত এগিয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগদান করেন এবং 2007 থেকে 2011 সাল পর্যন্ত ব্যাংকের বিভিন্ন ফাইন্যান্সিয়াল রোলে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপর 2012 সালে লন্ডনে আমেরিকান এয়ারলাইন্স এ ফাইন্যান্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালাইটিক হিসেবে যোগ দিয়ে তিনি বেশ দর্শনীয় সাফল্য অর্জন করেন। কোম্পানিটির ইউরোপ ও এশিয়া অঞ্চলের জন্য হেড অফ ফাইন্যান্স পদে যুক্ত হন তিনি, যা তার কর্পোরেট দক্ষতা ও নেতৃত্বের প্রমাণ। পরবর্তীতে সিঙ্গাপুরের HSBC এর ইন্টারন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স বিভাগে অ্যাসোসিয়েট ডিরেক্টর পদে নিযুক্ত হয়ে বৈশ্বিক প্রকল্প স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সম্প্রতি বাংলাদেশের প্রথম স্পোর্টস বার দ্য ব্রেন্স এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে তিনি কর্পোরেট ও উদ্যোক্তা উভয় দিকেই সফলতার ছাপ রেখে চলেছেন। রাষ্ট্রীয় দায়িত্ব ও পদমর্যাদা। সেপ্টেম্বর 2024-এ তিনি নিযুক্ত হন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বোর্ড বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বিজা এর নির্বাহী চেয়ারম্যান হিসেবে এবং 7 এপ্রিল 2025 তারিখে পান প্রতিমন্ত্রীর মর্যাদা। তিনি ছিলেন চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনুসের আমন্ত্রণের দেশে ফিরে আসার এক কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বর্তমান নতুন এক গতিতে এগোচ্ছে, আর এই পরিবর্তনের পিছনে আছে আশিক চৌধুরী। মাত্র 8 থেকে 9 মাসে তিনি বাস্তবায়ন করেছেন 30টি বড় পরিকল্পনার মধ্যে 18টি, বাকিগুলো কাজের অগ্রগতিতে। ওয়ান স্টপ সার্ভিস চালু করে তিনি বিনিয়োগ প্রক্রিয়া অনেক সহজ করে তুলেছেন। চালু করেছেন FDI হেড ম্যাপ, যেটা দেখায় কোন খাতে কত বিনিয়োগ আসছে। তৈরি করেছেন সেমিকন্ডাক্টর টাস্ক ফোর্স, যা ভবিষ্যতের প্রযুক্তি খাতে বিনিয়োগের জন্য বড় পদক্ষেপ। সবচেয়ে চমকপ্রদ দিকগুলো হলো 9 মাসে এসে প্রায় $1 বিলিয়ন বৈদেশিক বিনিয়োগ, যার মধ্যে $756 মিলিয়ন ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে। এই বিনিয়োগ থেকে তৈরি হতে পারে প্রায় 10,000 নতুন চাকরি। আরও কিছু বড় অর্জন হলো বিডা ইনভেস্টমেন্ট সাবমিট 2025-এ 40টি দেশ থেকে প্রায় 550 জন বিদেশি অংশ নেন। সেখানে 300টির বেশি ব্যবসায়িক মিটিং হয়। নতুন 15টি প্রকল্প আলোচনা চলছে, যার মধ্যে বাংলাদেশের রপ্তানি ও চাকরির সুযোগ আরও বাড়বে। আশিক চৌধুরীর নেতৃত্বে বিডা এখন কাগজে পরিকল্পনা করে না, বরং বাস্তবে সমাধান, সহজতা ও স্বচ্ছতা নিশ্চিত করছে। তার সবচেয়ে বড় কৃতিত্ব হলো কম সময় কম ব্যয় বেশি আউটপুট। এই অগ্রগতি যদি স্থায়ী হয়, তাহলে বাংলাদেশ সত্যি বিনিয়োগের জন্য একটা নতুন হাব হয়ে উঠতে পারে। স্কাই ড্রাইভিং সাহস ও আত্মপ্রত্যয়। এছাড়াও আশিক চৌধুরী একজন প্রফেশনাল স্কাই ডাইভার, একই সাথে প্রাইভেট পাইলট লাইসেন্সও অর্জন করেছেন। 25 মে 2024 সালে মেমফিস টেনেসিতে তিনি 41,795 ফুট উচ্চতা থেকে বাংলাদেশের পতাকা হাতে লাফ দিয়ে গ্রেটেস্ট ডেস্টিনেশন ফেয়ারওয়াল উইথ এ ব্যানার অর ফ্ল্যাগ ক্যাটাগরিতে রেকর্ড করেন। এই রেকর্ড প্রচেষ্টা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC তার স্পন্সর হিসেবে পাশে দাঁড়ায়। USB ঢাকাতে একটি প্রেস মিট আয়োজন করে এবং আশিকের সাহসিকতার প্রশংসা করেন। পারিবারিক জীবন। আশিক চৌধুরীর বাবার নাম হারুন। তিনি বিবাহ করেন নাবিলা জবিন খানকে। নাবিলা IBA ঢাকা ইউনিভার্সিটির সংগ্রামী স্কুলের গ্র্যাজুয়েট।
তাদের রয়েছে এক ছেলে ও এক মেয়ে এবং পরিবারকে তিনি অনেক গুরুত্ব দেন। ব্যাংকিং ও বিনিয়োগ সংস্কার। 6 বছর আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ব্যাংকিং ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে কাজ করার পর আশিক চৌধুরীর অভিজ্ঞতা বিডা ও বিজাকে আধুনিকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধিতে শক্ত ভিত্তি হিসেবে কাজ করছে। তিনি এসব প্রতিষ্ঠাকে টেকসই, ইনভেস্টর ফ্রেন্ডলি ও তথ্য নির্ভর সংস্থায় পরিণত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারাল রিফর্ম ও ডিজিটালাইজেশনের প্রচেষ্টা চালাচ্ছেন। গিনিস রেকর্ড। 25 মে 2024 মেমফিস যুক্তরাষ্ট্রে আশিক চৌধুরী 41,795 ফুট উচ্চতা থেকে পতাকা হাতে জাম্প দিয়ে গিনিস বিশ্ব রেকর্ড গড়েছেন। এই অদম্য সাহসিকতা তাকে শুধু দেশেই নয় আন্তর্জাতিক মঞ্চে পরিচিত করেছে। ইতিবাচক বার্তা হিসেবে তিনি তরুণদের উদ্দেশ্যে একটি প্রেরণাদায়ক বার্তা দেন। নিজেকে তৈরি করো, সাহস করো, ব্যর্থতাকে ভয় নাও, পরাজিত যারা হয় না তারা জয় করে। এই বার্তাটি তার পরিশ্রম, সাহসিকতা ও বৈচিত্র্যের প্রতি বিশ্বাসকে প্রতিফলন করে। আশিক চৌধুরী প্রমাণ করেছেন তার নিজের প্রতিভা এবং সাহস তাকে দাঁড় করেছে উচ্চতায়। তিনি শুধু ব্যক্তিগত সাফল্য অর্জন করেননি, বরং দেশের জন্য কাজ করে চলেছেন। আমার মনে হয় এই ভিডিওটি আপনাকে অনুপ্রাণিত করেছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম ভিডিও দেখার জন্য। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি।